আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। যেহেতু বর্তমানে টমেটোর সিজন আর টমেটোর দাম কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি কম, আর তাই ভাবলাম টমেটো দিয়ে আজকে আপনাদের একটা ইউনিক রেসিপি করে দেখাই। আজকের ভিডিওতে আপনাদের টমেটো দিয়ে পরোটা বানিয়ে দেখাবো। এজন্য আমি প্রথমে 4টা পাকা টমেটো সিদ্ধ করে নিয়েছি। এখন এই সিদ্ধ টমেটোগুলোকে একটা চামচ দিয়ে এভাবে প্রেস করে একটু পেস্ট করে নেব। কিছুক্ষণ এভাবে চামচ দিয়ে প্রেস করে পেস্ট করার পর দেখলাম টমেটোগুলো একটু দানা দানা থেকে যাচ্ছে, আর তাই এগুলোকে স্মুথ পেস্ট করার জন্য আমার ব্লেন্ডারের সাহায্য নিতে হলো। আর তাই আপনারা সরাসরি এই টমেটোগুলোকে স্মুথভাবে এভাবে পেস্ট করে নেবেন। এই যে দেখেন, টমেটোগুলো একদম স্মুথভাবে পেস্ট করে নিয়েছি, আর কালারটা দেখতে একদম টমেটো সসের মতো হয়েছে, তাই না? এখন এই টমেটোর পেস্টের মধ্যে আমি ময়দা অ্যাড করব। টমেটোর এই পেস্টের মধ্যে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি অ্যাড করিনি। আর এখন যে ময়দার ডোটা বানাবো এর মধ্যেও কিন্তু আমি কোনো প্রকারের পানি ব্যবহার করব না। এজন্য আমি অল্প অল্প করে ময়দা দিচ্ছি, আর এগুলোকে ভালোভাবে মাখিয়ে একটা ডো বানিয়ে নেব। এখানে আমি ময়দার পরিমাপটা বলছি না, কারণ টমেটোর পেস্টের মধ্যে যতটা ময়দা প্রয়োজন ততটুকুই ময়দা ইউজ করতে হবে। এখানে আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটা দিয়েও এই রেসিপিটা করতে পারেন। কিছুক্ষণ এই ডোটাকে মিক্স করার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রান্নার তেল আর স্বাদ মতো লবণ। যেহেতু এটা পাকা টমেটোর পরোটা, তাই পাকা টমেটোর ভাই বানার জন্য এর মধ্যে আমি সামান্য রেড ফুড কালার ইউজ করছি। এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য, আপনারা চাইলে এটাকে স্কিপ করে যেতে পারেন। যাই হোক, আমাদের ময়দার ডো কিন্তু একদমই রেডি। এখন এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। ডো এর উপরের অংশ যাতে শুকিয়ে না যায় এজন্য এর উপরে সামান্য তেল স্প্রেড করে দিচ্ছি। আধা ঘন্টা পর এই ডোটাকে আবারও একটু হাতের সাহায্যে ভালোভাবে মথে নিতে হবে। এই ডোটা যত বেশি মথে নিতে পারবেন আপনার পরোটা কিন্তু তত বেশি পারফেক্ট হবে। এখন এগুলো থেকে পরোটা বানাতে হবে। এটা আলাদাভাবে দেখিয়ে দেওয়ার মতো কিছু নাই, কারণ নর্মাল পরোটা যেভাবে বানাই এটাও সেভাবেই বানিয়ে নেব। যদিও আই এম ড্যাম শিওর আমার এই পরোটার রুটিগুলো কিন্তু গোল হবে না, তারপরেও জাস্ট আপনাদের একটু দেখাচ্ছি। আমার এই রুটিটা দেখে কেউ হাসবেন না, কারণ এই রুটিটা দেখতে অনেকটা চায়নার মানচিত্রের মতো হয়েছে। যাই হোক, এখন এই মানচিত্র রূপী রুটির উপরে সামান্য তেল আর সামান্য ময়দা স্প্রেড করে এভাবে ভাঁজ করে নেব। আসলে সবার পরোটা বানানোর টেকনিক কিন্তু একরকম না, যে যেভাবে পারেন সেভাবেই বানিয়ে নেবেন। তবে আপনার খেয়াল রাখতে হবে আপনার পরোটার ভেতরের অংশে যাতে তেল আর ময়দার একটা লেয়ার থাকে। এখন এটাকে ভাঁজ করার পর আমি আবারও এটাকে একটু বেলে নিচ্ছি। যাই হোক, এশিয়া মহাদেশের কিছু দেশের মানচিত্রের মতো আমি কয়েকটা পরোটা বানিয়ে নিয়েছি। এগুলোকে কিন্তু খুব বেশি মোটাও করা যাবে না, আবার খুব বেশি পাতলাও বানানো যাবে না। এখন একটা পাত্রে আমি কিছু কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন হাতের সাহায্যে একটু প্রেস করে এগুলোকে মাখিয়ে নেব, যাতে পেঁয়াজ আর কাঁচামরিচগুলো একটু নরম হয়ে যায়। পেঁয়াজ, মরিচ আর লবণ ভালোভাবে মিক্স করার পর এখন এর মধ্যে দিয়ে দেব ডিম। আমার সর্বমোট 5টা পরোটা হয়েছে, আর এই 5টা পরোটার জন্য আমি 2টা ডিম ইউজ করব। এখানে আপনারা ডিমের পরিমাণ যত বাড়িয়ে দেবেন আপনার পরোটার টেস্ট তত বেশি ভালো আসবে। এখন এই পেঁয়াজ মরিচের সঙ্গে ডিমগুলোকে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন এই পরোটাগুলো ভাজার জন্য প্রথমে ফ্রাই প্যানটাকে ভালোভাবে হিট করে নিয়েছি। এখন কড়াইতে সামান্য তেল দিয়েছি, আর এই ডিমের মিশ্রণের মধ্যে এই পরোটাগুলোকে কোট করে নিচ্ছি। পরোটার দুই পাশে ভালোভাবে ডিমের মিশ্রণ কোট করে নেওয়ার পর এখন এই পরোটাটাকে ভেজে নেব। এখন এই পরোটার উপরের অংশে একটা স্পুনের সাহায্যে একটু ডিমের মিশ্রণ দিয়ে দিচ্ছি। পরোটার নিচের অংশটা ভাজা হয়ে গেলে এটাকে উল্টে এখন উপরের অংশটাও ভেজে নেব। এটাকে উল্টে দেওয়ার পর নিচের অংশেও একটু ডিমের মিশ্রণ দিয়ে দেব। এই পরোটাগুলো ভাজার সময় চুলার হিট কিন্তু একদমই লো থাকবে, তা না হলে পরোটাগুলো কিন্তু পুড়ে যেতে পারে। একবারে বেশি তেল দিতে যাবেন না। কিছুক্ষণ ভাজার পর যদি কড়াইটা ড্রাই হয়ে যায় তখন আবারও একটু তেল দিয়ে দেবেন। এভাবে 4 থেকে 5 মিনিট সময় নিয়ে উল্টে পাল্টে দুই পাশ ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন এই পরোটাটাকে উঠিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন ভাজার পর এটা থেকে কিন্তু সুন্দর একটা কালার বের হয়েছে। এভাবে আমি এক এক করে সবগুলো পরোটা ভেজে নিচ্ছি। আপনারা কিন্তু এই ডিমের মিশ্রণটা খুব বেশি ঘন করতে যাবেন না, তাহলে কিন্তু পরোটাটা একদম মোগলাইয়ের মতো হয়ে যাবে। এতে করে পুরো পরোটা যদি ডিমের লেয়ারে কোট হয়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু ভেতরের পরোটা আর দেখা যাবে না, তাহলে কিন্তু পাকা টমেটোর পরোটার সেই ভাইবটা আর পাওয়া যাবে না। এই পরোটাগুলো ভাজার সময় কিন্তু অনেক বেশি ফুলে উঠছিল। এই যে দেখেন এই পরোটার কালার কত বেশি সুন্দর এসেছে, আর এটা কিভাবে ফুলে উঠেছে। সকালের নাস্তায় পরোটার ব্যবহার এটা কিন্তু বাঙালিদের জন্য একটা কমন ব্যাপার, আর এই কমন পরোটাকে একটু ইউনিক করার জন্য কিন্তু এর মধ্যে একটু মডিফাই করা যায়। এতে করে নতুন নতুন এক্সপেরিয়েন্সও হবে, ঠিক তেমন ভাবে একঘেয়েমি স্বাদেরও একটু চেঞ্জ হবে। একদমই ভিন্ন রকম স্বাদের আর ভিন্ন রকম লুকের এই পরোটা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন। খেতে ভালো লাগবে না এমন কোনো ইনগ্রেডিয়েন্টস কিন্তু এর মধ্যে ইউজ করা হয়নি, তাই হয়তো বুঝতেই পারছেন এই পরোটাগুলো খেতে কত বেশি টেস্টি হবে। আর প্রত্যেকটা পরোটাই কিন্তু এভাবে ভেতর থেকে ফুলে উঠছিল। যাই হোক, আলহামদুলিল্লাহ আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি, আর এটার কালার দেখেই যে কেউ মুগ্ধ হয়ে যাবে। এই পরোটার ভেতরের অংশটাও কিন্তু একদম পারফেক্ট ভাবে স্ট্রিম হয়ে গেছে। পাকা টমেটোর স্বাদের এই টমেটো পরোটাগুলো দেখতে যতটা সুন্দর, খেতে কিন্তু তার চেয়েও বেশি টেস্টি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।